ना फरिश्ता, ना आसमान था, ना जमीन थी, ना सूरज था, ना चांद था, ना दिन था, और ना इंसान था। मेहरबान मेहरबान या रहीम रहमान। দেওবন্দীদের বড় আলেম আশরাফ আলী তানভী সাহেব তিনি একটি কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, নশরুত্তিব জিকরিন নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের প্রথম অধ্যায়ে তিনি এনেছেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়ান में, অর্থাৎ नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आलोचना। पहली रवायत हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला फरमाते हैं, हजरत जाबिर इब्न अब्दुल्लाह अंसारी रदियल्लाहु ताला बोलें, मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলেছি, मेरे माँ बाप आप पर कुर्बान हो या रसूल अल्लाह, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গিত হোক। मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया। আমায় একটু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর পূর্বে কোন বস্তুটি প্রথমে সৃষ্টি করেছেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, जाबिर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी को नूर को अपने नूर के फैज से पैदा किया। सुभान अल्लाह। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর পূর্বে তোমার নবীর নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের ফয়েজ থেকে সৃষ্টি করেছেন। फिर वो नूर जहां अल्लाह ताला ने चाहा शेर करता रहा, অতঃপর ওই নূর আল্লাহ তাআলার মর্জি মোতাবেক ভ্রমণ করেছেন। इस वक्त ना लौह थी, ना कलम था, ना बेहेश्त थी, ना दुज़ख था, ना फरिश्ता, ना आसमान था, ना जमीन थी, ना सूरज था, ना चांद था, ना दिन था, और ना इंसान था। ওই সময় না লোহ ছিল, না কলম ছিল, না বেহেশত ছিল, না দুজখ ছিল, না ফেরেশতা ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না সূর্য ছিল, না চাঁদ ছিল, না দিন ছিল, না ইনসান ছিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তখন কোনো কিছু সৃষ্টি করেননি। जब अल्लाह ताला ने मखलूक को पैदा करना चाहा, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে সৃষ্টি করার জন্য তিনি ইরাদা করেছেন, তো उस नूर के चार हिस्से किया, ওই নূরকে চার ভাগে ভাগ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক হিस्से से कलम, প্রথম অংশ দিয়ে কলম সৃষ্টি করেছেন। दूसरे से लौह, দ্বিতীয় নম্বর অংশ দিয়ে তিনি লৌহ সৃষ্টি করেছেন। तीसरे से আরশ पैदा किया, তিন নম্বর অংশ দিয়ে আরশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটি কার কথা? আমার কথা নাকি আশরাফ আলী তানভী সাহেবের কথা? আশরাফ আলী তানভী সাহেব তার কিতাবে প্রথম অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন। এভাবে তিনি ৬টি হাদিস এনে প্রমাণ করে দিয়েছেন, আমার রাসূল হচ্ছে নূর, আল্লাহর নূর থেকে আমার রাসূলকে সৃষ্টি করেছেন। এবং ওই কিতাবের মধ্যে 3 नंबर हदीस যেটি এনেছেন, हजरत शाबी रदियल्लाहु ताला अन्हु रिवायत के एक शख्स ने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के अर्ज किया, या रसूल अल्लाह, आप कब नबी बनाया गया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, जिस वक्त आदम अलैहिस सलाम रूह और जिस्म के दरमियान थे। একজন জিজ্ঞাসা করেছেন, আপনি কখন থেকে নবী ছিলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন থেকে নবী ছিলাম যখন আদমের পানি এবং মাটি মাঝখানে ছিল। এবং 5 नंबर তিনি रिवायत এনেছেন, हजरत अली रिवायत के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, मैं आदम अलैहिस्सलाम के पैदा होने 14,000 साल पहले अपने परवरदिगार की हुजूर में एक नूर रखा था। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আদম আলাইহিস সালাম সৃষ্টি করার 14,000 পূর্বে আল্লাহর কাছে এক নূর হিসেবে মওজুদ ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মাটির মানুষ ছিলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন নূর, আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আপনাদেরকে এই কারণে বলছি, তাদের দেওবন্দি আকাবিরদের, দেওবন্দি যারা বড় বড় আলেমরা হয়েছে, তাদের আকীদা ছিল আমার রাসূল হচ্ছে নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়েজ, নূরের ফয়েজ থেকে আমার রাসূলকে সৃষ্টি করেছেন।